হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আবারও একটা কলিজা ঠান্ডা করা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো তরমুজের শরবত। তো তরমুজের শরবত বানানোর জন্য আমি প্রথমে এখানে তরমুজটা গ্রেট করে নিচ্ছি। দেখো তরমুজগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। তো এভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পিসই গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো কতটা জুস হয়েছে তরমুজের। এখান থেকে আমি 4 থেকে 5 গ্লাস মতো তরমুজের জুস বানাবো। তো আমি এখানে 1 কিলো মতো তরমুজ নিয়েছিলাম। তোমরা চাইলে যে যতটা পরিমাণ বানাবে ততটা নিতে পারো। তো এই গরমের সিজনে তরমুজ আমরা নর্মালি খেয়েই থাকি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে তোমাদের। খেতে বেশ টেস্টি হয় আর ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে তরমুজের জুসের সঙ্গে সঙ্গে তরমুজের কাদও অনেকটা জমা হয়েছে। তো আমি কাদটা ছেঁকে ফেলে দেবো আর জুসটা বার করে নেবো এর থেকে। তো দেখো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই ছাঁকনি দিয়ে আমি আস্তে আস্তে করে পুরো জুসটা ছেঁকে নেব। তো দেখো কতটা কাদ জমা হয়েছে, এটা আমি ফেলে দেবো। আর এই যে এতটা জুস হয়েছে, তো এই জুসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিলে শরবতে গুলতে সুবিধা হয়, সেই জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আর এরপর এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বিট লবণ। লবণটাও এখানে স্বাদ মতো দেব। তো স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবু। গোটা একটা পাতিলেবু দিয়েছি, দেখতেই পাচ্ছ। পাতিলেবুগুলো একে একে আমি দিয়ে দেব। আর এরপর এগুলো ভালোভাবে মিক্স করে নেব। আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে জানিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবশেষে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বরফ। তো দেখো শরবতটা আমার হয়ে গেছে বানানো। তো খুব সহজেই আর খুব অল্প টাইমে এটা বানিয়ে নেওয়া যায়, তাই অবশ্যই সবাই একবার ট্রাই করো এই প্রচণ্ড গরমে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এরপর আমি একটা গ্লাসে ঢেলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে শরবতটা, কেমন দেখতে লাগছে। তো দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর খেতেও হয়। দেখো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।